আজকে আপনার নাকে দড়ি দিয়ে ছাড়বে। আর বাসরাতে তুমি তোমার জামাইয়ের নাকে দড়ি পরে দিছো কি লিগা? আমার বান্ধবীরা আমারে কইছে বাসরাতে জামাইরে নাকে দড়ি দিয়ে ঘুরাইলে জামাই সারা জীবন আমার পেছন পেছন ঘুরবে। তুমি যেটা বুঝছো সেটা উল্টাটা বুঝছো। এখন হাতের এটা ফালা, এখানে চুপচাপ বসো। দেখছেন আপনি বাসরাতে আমারে ধমক দিয়ে কথা কইতেছেন। আমার বান্ধবীরা ঠিকই কইছিল, আপনারা যদি আজকে নাকে দড়ি দিয়ে না ঘুরাইতে পারছি, আপনি সারা জীবন আমার এভাবে ধমক দিয়ে কথা কইবেন। না না, তুমি ভুল বুঝছো, আমি তোমার ধমক দিই নাই। সবাই যা বলছে আমি সেটাই করবো, আর সবার কথা মিথ্যা আর আপনার কথা শুধু সত্য। আমি সবকিছু বুঝি, আপনি চুপ করে জানতেন আমি আজকে নাকি কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? তুমি এখানে বসো, বিয়ের দিন বাসরাতে আরো অনেক কাজ আছে, সেটা আমি তোমার ঠান্ডা মাথায় বুঝাই বলতেছি। হয়েছে থাক, আপনারা উল্টা পাল্টা বুঝাইতে হইব না। বাসরাতে কি কি করতে হয় আমি সবকিছুই জানি। বাসরাতে আসার আগে দুধ খাইতে হয়, আমি দুধ খাইছি, এখন শুধু নাকে দড়ি দেওয়া বাকি। আপনি চুপ করে জানেন তো। আরে ধরু, এমনি সত্যি সত্যি পাগল। তোমার কোন আকেল মেয়ের সাথে আমার বিয়ে করে দিল, আমার কি হইব? তার মানে আপনি আপনার নাকে দড়ি বাঁধতে দিবেন না? দড়ি বাঁধতে না দিলে তো কিছুই হইব না, তাহলে আমি কি করবো? কি আর করবো, আমার মাথায় একটা বাড়ি মারো, তাহলে যদি তোমার মাথায় একটু ঠান্ডা হয়। মনে একটা ভাই সাথে বিয়ে করে দিলে আমার জীবনটা দিয়েছা সবকিছু তো শুনলেন। বুঝে কখন কি কইরা বসে এটা আমি নিজেও বুঝি না। বাসুরাইতে আপনার মাই আমার দড়িতে বাঁধার জন্য বায়না করছিল, যখন আমি বারণ করলাম তখন আমার মাথার ভিতরে বাড়ি মারলো। আপনি তো নিজেই কইলেন যে আপনার মাথায় বাড়ি দিতে, ওই জন্য তো আমি আপনার মাথায় বাড়ি দিছি। আর আব্বা কইছে স্বামী যা কইবে সেটাই শুনতে। তাই চুপ কর, একদম চুপ। আসলে আমার মায়েরা তো ছোট, এবারের মতো আপনার একটু মাফ করে দেন। আপনি একটু বোঝাই শোনাই দিন। আমি বৌমারে বুঝাই শোনায় ঠিক করে নি মনে। মা, এই মা, কই তুমি? কি রে, কি হয়েছে? বেলা কয়টা বলছো, তুমি কি আমার খাইতে দিবা না? বৌমা তোকে খাইতে দেয় নাই? কি করতেছো? এদিকে তো আমি তোমার বৌমারে রান্না করে গিয়ে খুঁজে আসছি, তো কোনো জায়গায় নাই। আমি তো বৌমাদের রান্না করে দেখাইছি। রান্নার কাজের পাশাপাশি কি তুমি ওর অন্য কোনো কাজ দিছিলা? আমি কইছি যে গরু ছাগলে খাওন দিতে। মানে গরু ছাগলে পারেছো তুমি গরু ছাগলের খাবার দিতে? না জেনে বুঝে গিয়ে ও কি সর্বনাশ করে? তোরে আমি এত আদর করে খাইতে বলতেছি, তুই খাচ্ছিস না কেন রে বাপ? বুঝতে পারতেছি শাশুড়ির হাতের তরকারি তোর পছন্দ হয় নাই, রাতে তোকে আমি রান্না করে খাওয়াবো রাতে। হায় হায়, কি করতেছো তুমি এসব? তোমার হাতে গুলো কি? তুমি ভাত তরকারি নিয়েছো গরু ছাগলে খাওয়াইতে? আমি জানতাম তুমি এমন একটা কাজ করবা, তার জন্য তো দৌড়ে দৌড়ে আসছি। আম্মা আমারে রান্না বান্না শেষ করার পর বলছে যে গরু ছাগলের খাবার খাওয়াইতে, আর বলছে যে অর্ধেকটা আপনারে খাওয়াইতে। গরু তো খাচ্ছে না, এ নেন আপনি খেয়ে নেন। সত্যি করে কত? তুমি কি সবকিছু ইচ্ছা করে করতেছো? ও বুঝতে পারছি, বিয়েতে মনে হয় তোমার মত ছিল না, তার জন্য ইচ্ছা করে ঝামেলা গুলো পাকাইতেছো আমার সাথে, তাই না? আম্মা আমারে যেটা কইছে আমি সেটাই করতেছি। এ নেন খেয়ে নেন, না খাইলে আমার আম্মা আমারে বকাঝকা করবে। কি গরু ছাগল যে পেটে খাবার খেতে সে পেটে আমি খাবার খাবো? বুঝছি, তোমারে বোঝায় কোনো লাভ নেই। রোজ রোজ তোর নাটক ভালো লাগে না, আজকে তোর মজা আনতে হেঁটেছি। কি হয়েছে? আমার পক্ষে মেয়ে সাথে সংসার করা সম্ভব না। কেন? ও তো কোনো কিছু ঠিক মতো বুঝে না, বললে একটা করার একটা, পাগল একটা। আচ্ছা কি করতে জানো? কি করছে? গরু ছাগলের খাবার আমারে খাইতে দিছে। এটা কি কস? মাথায় যদি বুদ্ধি শুদ্ধি বলে কোনো কিছু থাকতো, তাহলে কিরকম একটা কাজ করতে পারতো? বাপে একটা মিথ্যু ধোকাবাজি করে এরকম একটা মেয়ে আমার গলায় চাপাই দিছে। বিয়ের আগে তো কয় না এই মেয়ে পাগল। আমারও ঠিক তোর মতো এটাই মনে হইতাছে। বাপ যেমন মেয়ে তো এরকম হইবই। বাপ এক নম্বরে বন্ধ, ঠকবাজ।